আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়া। আমি সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রোন্টোলজি, ঢাকা মেডিকেল কলেজে আছি। আমার চেম্বার ইডেন মাল্টি কেয়ার। আজকে আমরা কথা বলবো যে ইআরসিপি নিয়ে। ইআরসিপি হচ্ছে এন্ডোস্কোপির মাধ্যমে পিত্তনালীর চিকিৎসা। পিত্তনালী এবং প্যানক্রিয়াটিক নালীর অনেক সময় চিকিৎসা করি। এটা সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা পাথর বের করে নিয়ে আসতে পারি, আমরা অনেক সময় ক্যান্সারের স্ট্যান্ড দিতে পারি, অনেক সময় আমরা কৃমি বের করে নিয়ে আসি, অনেক সময় লিভারে পুজ হয়, ওটাও আমরা নিয়ে আসি। আমাদের এই পেশেন্টটা খুবই সচেতন পেশেন্ট, চিটাং থেকে আসছেন পদ্মা। তো আমরা সাধারণত যে আমাদের পেশেন্টরাই বলে যে স্যার একটু আমরা সচেতন, আমরা রিভিউ দিতে চাই, তাহলে অন্য পেশেন্টরা যেন সচেতন হয়। তো অনেকটা ওনাদের অনুরোধে আমাদেরও ইচ্ছা যে না, পেশেন্টরা যখন সচেতন হবে তখন আসলে চিকিৎসার মেইন যে আসলে উপকারিতাটা সবার কাছে পৌঁছানো যাবে। তো আমরা ইআরসিপির মাধ্যমে ওনার আগে পিত্তথলিতে পাথর হয়। তো পিত্তথলিতে পাথর হওয়ার পরে কতদিন আগে যেন অপারেশন হয়? আমার পিত্তথলির পাথর হয়েছিল অগাস্টে। আচ্ছা, পিত্তথলির পাথর হওয়ার পরে পিত্তনালীতে আসলে তখন পাথর থাকে। তো পিত্তথলি অপারেশন করার পরে ব্যথা থেকে যায়। আমরা পরীক্ষা করে দেখলাম যে পিত্তনালীতেও পাথর আছে তার। তো আমরা ইআরসিপির মাধ্যমে কাটাছেঁড়া ছাড়াই আমরা পিত্তনালীর পাথর বের করে দিই। এবং আমাদের পেশেন্ট আমাদের এই সেবা নিয়ে কতটুকু সন্তুষ্ট আমরা পেশেন্টের কাছ থেকে শুনি, বলেন। আসলে আমরা পেটে ব্যথা, এটা গ্যাস্ট্রিক ওষুধ গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে যাচ্ছি প্রতিনিয়ত, কিন্তু আমাদের পিত্তনালীতে এবং পিত্তথলিতে পাথর জমে আছে আমরা আদৌ বলতে পারি না। যেটা আমার কাছে হয়েছিল, যা আমার ওয়াইফের বেলা হয়েছে, ও গ্যাস্ট্রিক ওষুধ খাইতে খাইতে 6 মাস 1 বছর খাইল। পরীক্ষার পরে দেখা গেছে পিত্তথলিতে পাথর, ওইটা অপারেশন করলো। অপারেশন করার পরে আরো ব্যথা পর এমআরসিপির মাধ্যমে তা বললো পিত্তনালীতে পাথর। এর মধ্যে আমার ওয়াইফ ইউটিউব ঘাটতে ঘাটতে স্যারের দেখা পেল। কিন্তু স্যার বাংলাদেশের মধ্যে এমন এক ব্যক্তি যিনি পিত্তনালী এবং পিত্তথলির অপারেশন একসাথেই করে নিয়ে আসে। কিন্তু আগে যদি জানতাম আমরা দূর যাই ওনার হাতে করাতাম। যাক, আল্লাহর রহমতে আমি অনেক ভালো ছিলাম। অপারেশনের পরে আমার কোনো অসুবিধা হয়নি, আমি একদম সুস্থ ছিলাম। আমি এখনো পর্যন্ত সুস্থ আছি। তো আপনারা সবাই ঠিক আছে, স্যারের জন্য অনেক ভালো বেশি দোয়া থাকবে আমার। ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন। এইটা যে এই আধুনিক চিকিৎসা পদ্ধতি তো খুব বেশি দিন না, এটা 10-15 বছর ধরে মোটামুটি পপুলার হয়ে গেছে। যদিও বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়, কিন্তু খুবই অল্প পরিসরে হয়। যে খুব এখন অনেক যন্ত্রপাতি আছে, যেগুলা অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, যে পিত্তনালীর ভিতরে ক্যামেরাও স্পাই গ্লাস দিয়েও ভিতরে ঢুকে যাওয়া যায়। এই সব টেকনোলজি মোটামুটি আমাদের এই সেন্টারে আছে। এই জন্য যে আমাদের সার্ভিস চিকিৎসাটা ভালো হলে রোগীরা সন্তুষ্ট হয়। সব দিন শেষে কিন্তু চিকিৎসাটা ভালো চায়, আমার চিকিৎসাটা ভালো। আমি যে আজকে অপারেশন কালকে বাড়ি, আজ অপারেশন কাল বাড়ি। বর্তমানে আমি যে বিল্ডিংটাতে আছি ওখানকার একটা আপুর বাবারও আপনি ইআরসিপি করেছিলেন। ওই আপুটাও আমাকে আপনার নিউজটা দিয়েছিল যে আপনি অনেক পপুলার একজন ডাক্তার। আমি পপুলার হতে চাই না, ভালো ডাক্তার হতে চাই। আমি যে দেশে আছি, আমি আমার দেশের লোকজনের চিকিৎসা করতে চাই। স্যার আসলে আপনার সবকিছু অনেক ভালো। আপনার এখানে সিস্টার, অন্যান্য ডাক্তার যারা আছে সবার সেবা অনেক ভালো। থ্যাংক ইউ। আমাদের যারা আছে, যারা মানিক আছে, মানিকের আসিফ আছে, শাহনাজ আছে, অনেক ভালো সবাই। ওরা আসলে এক্সটেনশন অফ মাইসেলফ। আমি মনে করি যে এটা আমারই এক্সটেনশন। ওদের কোনো ডেফিসিয়েন্সি, এটা আমার ডেফিসিয়েন্সি সবসময় মনে করি। থ্যাংক ইউ। আপনি অনেকে তো আসলে ধন্যবাদটাও দিয়ে যায়, আমরা ধন্যবাদটাও কিন্তু অনেক সময় পাই না। ওরা অনেক কষ্ট করে, কিন্তু রোগীরা যাওয়ার সময় এমন একটা করে যায়। আমরা থ্যাংক ইউ, আপনি যে ধন্যবাদটা দিয়ে গেছেন, এই জন্য আমি আসলে কৃতজ্ঞ। আমরা যখন এটা প্র্যাকটিস করি, বুঝতে পারছি, টাকা দিয়েও তো চিকিৎসা পাওয়া যায়। টাকা দিয়েও তো আপনি একেবারে আধুনিক চিকিৎসা পাবেন না। এটা হচ্ছে কথা। তো জিনিসটা মানুষজন মনে করেন না এটা কিনছি না, সবার সাথে একটা আচরণের কথা। ধন্যবাদটাও দিয়ে যান। আপনারা যে ধন্যবাদ দিচ্ছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। আমার সব টিমের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর এটা আমি বলি যে আমাদের এখানে আমাদের কেস ভলিউম অনেক বেশি, আমরা অনেক জটিল কেস গুলো আমরা করি, এবং বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ সেন্টার এটা। ঢাকা মেডিকেল কলেজে আমি করি, এখানেও করি। 5000-এর উপরে ইআরসিপি হয়ে গেছে। স্যার আপনার জন্য দোয়া থাকবে, পুরো বাংলাদেশ থেকে যেন রোগী আসে আপনার না, আমার কাছে সবাই যেন সুস্থ থাকে। আমার কাছে যেন কোনো পেশেন্ট আসতে না হয়, আমি ছুটি কাটাইতে পারি।